মাইক্রোডিক টিউটোরিয়ালের 24তম পর্বে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা পিপিএ সার্ভার কিভাবে সেটআপ করব এবং কিভাবে একটি সিম্পল পিপিএ সার্ভার ইউজার নেম ক্রিয়েট করে কানেক্ট করব সেটা দেখিয়েছি। আজকে আমরা দেখব কিভাবে পিপিএ সার্ভারে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করা হয়। তো আজকেরটা আমি অ্যাডভান্স লেভেলের একটু কিছু দেখাবো। তো এটা দেখার আগে আমি আপনাদেরকে একটা ডায়াগ্রাম আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ডায়াগ্রামটা আঁকার জন্য আমি চলে যাচ্ছি পেইন্টে। তো এখান থেকে আমি আগের মতো এখানে মাইক্রোডিক নিয়ে নিচ্ছি। এটা আমার আইএসপি। ওকে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি আইএসপি সেটআপ করলাম। আইএসপি এখানে আন্ডারে যে ওয়ানটা সেটা আপনার জানেন ইথার 1 এ কানেক্টেড আছে। সরি, ইথার 2 তে, এটা হচ্ছে ইথার 1 এ কানেক্টেড আছে, আপনি যেটা প্রথম থেকে দেখে আসতেছেন। এখানে দেখুন আমি 1 এমবি, 2 এমবি, 3 এমবি ইউজের জন্য 3টি প্যাকেজ তৈরি করলাম। ঠিক আছে, তো আমি এখানে 3টি ব্লক নিলাম। 1 এমবির জন্য 10.0.1.0, 2 এমবির জন্য 2.0, 3 এমবির জন্য 3.0। আমি আলাদা আলাদা আইপি নিলাম কি জন্য, আমার বোঝার সুবিধার্থে, যেন আমি বলতে পারি কোনটা 1 এমবির আইপি ব্লক, কোনটা 2 এমবির আইপি ব্লক, কোনটা 3 এমবির আইপি ব্লক। ঠিক আছে, এখানে আমরা আইপি ব্লক অনুসারে 3টি পুল ক্রিয়েট করব, সেখান থেকে আমরা ইউজাররা আইপি পাবে। আমি 1 এমবি, 2 এমবি, 3 এমবির জন্য আলাদা আলাদা আইপি ব্লক, আইপি পুল তৈরি করব, যাতে সহজে আমি বুঝতে পারি আমার কোনো ইউজার কোন আইপি পুল থেকে কোন আইপি পুল থেকে আইপি পাচ্ছে, সেটা আমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই জন্য আমি আলাদা আলাদা আইপি ব্লক গুলো নিয়ে নিয়েছি। তো এখন আমি ফার্স্ট অফ অল আপনাদের কি করতে হবে, আপনাদেরকে অবশ্যই মাইক্রোটিকে কি করতে হবে, পিপিইউ সেটআপ করতে হবে। তো অলরেডি আমি কিন্তু পিপিইউ সার্ভার সেটআপ করে দেখাচ্ছি এর আগে, তো এটা আমি দেখাচ্ছি না। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আইপি পুল তৈরি করতে হয়। তো আইপি পুল তৈরি করে এর আগে আপনাদেরকে আইপি পুল সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। আজকে প্র্যাকটিক্যালি আইপি পুল তৈরি করব। তো আইপি পুলে ক্লিক করার পর এখানে প্লাসে ক্লিক করব, দেন পুলের নেম দিব। ঠিক আছে, আমি দিব যে 1 এমবি। ঠিক আছে, 1 এমবির জন্য 1 এমবি পুল, 1 এমবি পুল, অর্থাৎ 1 এমবি আন্ডারস্কোর পুল। অ্যাড্রেস কি দিব, অ্যাড্রেস হবে যে 10.0. ঠিক আছে, 1.2। 2 কেন ইউজ করেছি, কারণ 2 থেকে 1 আমি রাউটার ইউজ করব, অর্থাৎ গেটওয়ে হিসেবে থাকবে, এই জন্য 2টা ইউজ করব। সবসময় রাখবেন 0 তে ইউজ করা যায় না, কারণ এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। আর 1 ইউজ করা যায় না, কারণ নেটওয়ার্ক ইন্ডে, অর্থাৎ আমরা রাউটার ইন্ডে সেটা প্রবেশ করি, মানে রাউটারে গেটওয়ে হিসাবে। এন্ড 2 থেকে আমরা 254 পর্যন্ত ইউজ করব, তো এই জন্য 2 ইউজ করলাম, দেন অ্যাপ্লাই, দেন ওকে। সেম ভাবে আমি 2 এমবি এবং 3 এমবি তৈরি করছি। ওকে, তো আমরা 3টি তৈরি করলাম, অর্থাৎ এখানে আমি 10.0.1.1 এই আইপিটা রাউটার ইন্ডের জন্য রাখলাম। এবার বাকি 2 এমবি 3 এমবি গুলো একই সেম ভাবে 2 3 পর্যন্ত করলাম। ওকে, এখন আমরা কি করব, আমরা এখন 1 এমবি 2 এমবি 3 এমবি প্যাকেজে সেটআপ করব, সেটা কি প্রোফাইল থেকে। ওকে, প্রোফাইল থেকে আমরা সেটা করব। তো আমাদের পুল তৈরি করা শেষ। এখন আমরা চলে যাব, এর আগে আমাদের এখানে একটি মিস্টেক হয়েছে, যে কত পর্যন্ত সেটা আমরা কিন্তু বলে দেইনি। ঠিক আছে, আমি যদি আবার একটু যাই, আমার মিস্টেক হয়েছে, সেটা হলো কি, যে আপনি একটু ট্রাবল শুটিং একটু শিখতে পাচ্ছেন। এখানে 2 থেকে হাইপেন 10.0. ঠিক আছে, 1.254, মানে এখান থেকে এটা না বলে দিলে কিন্তু আবার হবে না। এই যে 2 থেকে, ঠিক আছে, 2 থেকে 10.0.1.254, অর্থাৎ 254 পর্যন্ত পাবে। এটা এভাবে কিন্তু আমাদেরকে বলে দিতে হবে। ওকে, তো আমি এটাকে একটু কপি করে নেই বাকিটা দেওয়ার জন্য।
ঠিক আছে, একটু ট্রাবল শুটিং এ শিখতে পারলাম। ধীরে ধীরে টু অ্যাপ্লাই, দেন সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, 0 1 2 0 1 2 3 250 ওকে শেষ। তাহলে এটা আমাদের একটু মিস্টেক ছিল। দেন এখান থেকে আমরা পিপি তে যাব, দেন এখান থেকে আমরা প্রোফাইলে যাব, প্রোফাইল থেকে ইমেজেস। এখন আর ডিফল্ট ইউজ করব না, আমরা নতুন করে প্রোফাইল ক্রিয়েট করব 1 এমবি 2 এমবি 3 এমবি। ঠিক আছে, এখন একটু অ্যাডভান্স করব। এই জন্য আমরা প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার জেনারেলে থাকবে, নেম কি দেব। ঠিক আছে, তো নেম দিচ্ছি 1 এমবি প্যাকেজ, 1 এমবি আন্ডারস্কোর প্যাক, প্যাক মানে প্যাকেজ। ঠিক আছে, লোকাল অ্যাড্রেস কোনটা, লোকাল অ্যাড্রেস হচ্ছে 10 ডট, আমরা রাউটার এন্ডে যেটা ইউজ করব 0.1.1, যেটা আমরা 1.1 যেটা রেখেছি রিমোট অ্যাড্রেস। ঠিক আছে, রিমোট অ্যাড্রেস হিসেবে কোনটা ইউজ করব, রিমোট অ্যাড্রেস দেখেন এখানে মাল্টিপল থাকার কথা। এখানে ডিএনএস সার্ভার আমরা কোনটা ইউজ করব, ওই যে 8.8.8.8। ঠিক আছে, আর আরেকটা অল্টারনেটিভ, এখানে দুইটা কম হয়ে গেছে, এখানে অল্টারনেটিভ আমরা কি ইউজ করব 4.2.2.2। ঠিক আছে, ওকে, তো আমরা দিলাম। এখন আমরা রিমোট অ্যাড্রেসে কি করবো, এখানে ড্রপ ডাউন দেখুন 1 এমবি 2 এমবি, ওই যে আমরা 1 এমবি পুল সেট আপ করেছি। ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে 1 এমবির জন্য যে আমরা আইপি পুলটা তৈরি করেছি, আমি যে আইপি থেকে এখান থেকে পুলে যে এই যে 1 এমবি পুল অর্থাৎ 2 থেকে 254 পর্যন্ত আপনার যে আইপিটা নিবে সেটা হচ্ছে কি 1 এমবি ইউজারের জন্য। ঠিক আছে, তো আমি 1 এমবি পুল দিলাম, দেন অ্যাপ্লাই করে দেন ওকে। এখন 1 এমবির জন্য প্যাক তৈরি হয়ে গেল। আমি সেম ভাবে 2 এবং 3 এমবির জন্য করে তৈরি করছি। ওকে, আমরা 3 এমবি একদম সিরিয়াল 1 এমবি 2 এমবি 3 এমবি প্যাক তৈরি করেছি, এগুলো কিন্তু সিলেক্ট করে দিলাম। এই আইপি গুলো কোথা থেকে পাবে, এই যার 1 কিন্তু আমরা বলছি রাউটার এন্ডে ইউজ করব, সেজন্য যখন ইউজার কানেক্ট করবে তখন তার রাউটার এন্ডে এই আইপিটা শো করবে। ওকে, তো এখন আমরা কিভাবে ব্যান্ডউইথ ম্যানেজ করব, সরি, এখানে তো আমরা কি তৈরি করেছি, যে প্রোফাইল তৈরি করেছি। এখন আমরা ইউজার তৈরি করব, তো ইউজার তৈরি করার জন্য আমরা সিক্রেটে যাব। তো অলরেডি আমরা দুইটা ইউজার তৈরি করা আছে, আপনাদেরকে গত পর্বে দেখিয়েছি। এখানে জাস্ট আমি ডাবল ক্লিক করে যে প্রোফাইলটা জাস্ট একটু কাস্টমাইজ করবো না। আচ্ছা, আপনাদেরকে আমি নতুন করে দেখাচ্ছি। আমি এগুলা ডিলিট করছি, আমি একটা ইউজার তৈরি করে দেখাচ্ছি। তো আমি আবার আমার নামেই আবার তৈরি করলাম, দেন পাসওয়ার্ড আমি নিজের মতো দিচ্ছি। 3টি ইউজার আমি তৈরি করব 1 এমবি 2 এমবি 3 এমবির জন্য। ঠিক আছে, তো পাসওয়ার্ডটা 1 2 3 4 5, সার্ভিস অবশ্যই এটা পিপি হবে। এখানে প্রোফাইল, এই প্রোফাইলে যে আপনি কি করবেন, এই যে 1 এমবি প্যাক দিয়ে দিচ্ছে 1 এমবির জন্য। ঠিক আছে, আর লোকাল অ্যাড্রেস এখানে কি দিবেন, লোকাল অ্যাড্রেস রিমোট অ্যাড্রেস। ঠিক আছে, তো লোকাল অ্যাড্রেস এর আগে আমরা দিয়েছিলাম কি, এই যে ল্যান কেবলের সেটার জন্য। তো এখানে লোকাল অ্যাড্রেস যেটা দিবেন সেটা হবে 10.0. ঠিক আছে, 1.0, সেটা হচ্ছে আপনার লোকাল অ্যাড্রেস, যেটা আমরা ওই যে আইপি ব্লকের জন্য যেটা রাখলাম এই যে 1.0, সেটা হবে আপনার লোকাল অ্যাড্রেস। ঠিক আছে, এভাবে আপনি ওকে, তো এইভাবে 1.0 আছে লোকাল অ্যাড্রেস, সেটা আপনি এখানে কি করলেন, দিয়ে দিলেন, দেন অ্যাপ্লাই, দেন ওকে। ঠিক সেম ভাবে আমি কি করব, আরেকটা দিলাম। ওকে, তো আমরা কি 1 এমবি 3 এমবি 1 এমবি 2 এমবি 3 এমবির জন্য 3টি ইউজার তৈরি করলাম। এখানে আমরা কেন রিমোট অ্যাড্রেস ইউজ করিনি, অলরেডি আমরা জানেন যে আমরা আইপি পুল তৈরি করেছি, সেখান থেকে কিন্তু সে এখন 2 থেকে 254 পর্যন্ত সে কিভাবে আইপি আমরা দিতে পারবো। ঠিক আছে, এই জন্য আমরা রিমোট অ্যাড্রেস ইউজ করি। ওকে, তো এই পর্যন্ত আজকে পড়বো। আমরা সামনে কিভাবে ব্যান্ডউইথ দিব সেটা আমরা দেখাবো, ব্যান্ডউইথ কিভাবে দিব এবং কিভাবে ম্যানেজ করব সেটা আমরা সামনের পর্বে দেখাবো, যেহেতু টিউটোরিয়ালটি বড় হয়ে গিয়েছে সেই জন্য। ওকে, ধন্যবাদ সবাইকে।